এমনি কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। এমনও দেখা যায় কবর দেয়া মানুষ হঠাৎ জীবিত হয়ে ফিরে আসে। তখন অনেকেই মনে করেন সে হয়তো মানুষ নয়, হয়তোবা অন্য কিছু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাহিনী ডিকোড। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বহুল প্রতীক্ষিত বাংলাদেশি হরর মুভি জিন 3। তো চলুন মূল গল্পে চলে আসা যাক। মুভি শুরুতেই দেখি একটি ছেলের মৃতদেহ কবর দেয়া হচ্ছে। হঠাৎ করেই তার মুখের কাফন সরে গেল আর সে উঠে বসল। তখনই কবরের ফেরেশতা মুনকার ও নাকিল এসে ছেলেটিকে 3টি প্রশ্ন করে, কিন্তু ছেলেটি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। আর তখনই কবরের আযাব শুরু হয়। সিন কাট হয়ে বিজয় নামের একজন ইউনিভার্সিটির লেকচারারের কাছে নিয়ে আসে। তিনি সেই সময়ে তার কিছু স্টুডেন্টকে আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে কথা বলছিলেন, যে তারা কিভাবে অন্য মানুষের উপর কালো জাদু করে এই পুতুলের মাধ্যমে। তার স্টুডেন্টের মধ্যে যার নাম ফারিয়া, সে বিজয়কে খুব পছন্দ করে, কিন্তু সাহস করে কিছুই বলতে পারে না, কেননা তার স্যার এই আধ্যাত্মিক জিনিস নিয়ে বেশি পড়ে থাকে। তার বান্ধবী তাকে বলে, স্যারকে তোমার মনের সব কিছু বলতে চাইলে আগে ওনার রিলেটেড টপিক নিয়ে কিছু বলতে হবে। তখনই তার এলাকার একটা ঘটনা মনে পড়ে, আর ওই দিনই চলে আসে তার স্যারের সাথে কথা বলতে। সে তাদের গ্রামের একটা ঘটনা শেয়ার করতে থাকে বিজয়ের সাথে। তখন সে বিস্তারিতভাবে জানতে চায়। সিন কাট হয়ে সুমনের মারা যাবার দিন দেখানো হয়, যেখানে সুমন মারা গেছে আর তার মা খুব কান্নাকাটি করছে। তবু ছেলেকে তো শেষ বিদায় দিতেই হবে। এরপর সবাই মিলে ছেলেটির লাশ জানাজার জন্য নিয়ে যায় এবং তাকে দাফন করা হয়। পরের দিন হঠাৎ করেই ছেলেটির বোন তার স্বামীর বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ি এসে বলে যে তার ভাই মরে নাই, সে জীবিত, তাকে কবর থেকে বের করে আনতে। কিন্তু সবাই ভাবে সে তার ভাইয়ের মৃত্যুর শোকে পাগলামি করছে। সবাই তাকে শান্ত হতে বলে। কারো কথা না শুনেই তার বোন চলে যায় তাদের হুজুরের কাছে। হুজুরকে অনেক জোর করার পরে হুজুর রাজি হন। হুজুর বলেন এশার নামাজের পরে কবর খোঁড়া হবে। পরের সিনে দেখি সবাইকে নিয়ে হুজুর সুমনের চাচাকে দিয়ে কবর খোঁড়াতে শুরু করান। সে কবর খুঁড়তেই কবরের ভিতর যা দেখে বিশ্বাস করেন রাসেল ভাই, সেটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। সুমন কবরের একপাশে বসে আছে। তখন তার চাচা ভূত ভূত বলে চিৎকার করতে করতে পালিয়ে যায়, সাথে পালিয়ে যায় বাকি সবাই। কিন্তু হুজুর তার কবরের পাশে বসে এবং সে দেখতে পায় কবরের ভিতর সেই ছেলেটি বসে আছে। তখনই ফারিয়া পুরো ঘটনা শেষ করে। বিজয়ের থেকে এর ব্যাখ্যা জানতে যায় সে। তখন বিজয় এক্সপ্লেন করে যে সুমন জীবিত ছিল, হয়তো তখন তার পালস পাওয়া যাচ্ছিল না, এই কারণেই সবাই তাকে মৃত ভেবেছে, ভূত প্রেত বলতে কিছু নেই। তখন ফারিয়া বলে তাহলে বিজয় যেন তাদের গ্রামে গিয়ে সবাইকে ব্যাপারটা বোঝায়। বিজয় তখন একটু চিন্তা করে যে 36 ঘন্টা একটা ছেলে কিভাবে কবরের ভিতর জীবিত ছিল। তাই সে ফারিয়াকে জানায় কিছু প্রশ্নের উত্তর খুঁজতে সে তাদের গ্রামে যাবে। এরপর আমরা দেখতে পাই ফারিয়া বিজয়কে নিয়ে তাদের গ্রামে এসেছে। আর এই গ্রামের চেয়ারম্যান আমজাদ সাহেব, তারই মেয়ে হচ্ছে ফারিয়া। তার বাবা তখন জানতে চায় বিজয়কে কেন এখানে আনা হয়েছে। তখন ফারিয়া জানায় সুমনের ব্যাপারই জানতেই সে এখানে এসেছেন। তখন বিজয় জানতে চায় সুমনের পুরো ব্যাপারটা। তখন ফারিয়ার বাবা জানায় অনেক কষ্ট করেও ছেলেটার মুখ থেকে কোনো কিছু বের করতে পারেনি, সে আগের থেকেও অনেক চুপচাপ হয়ে গেছে। বিজয় জিজ্ঞাসা করে সুমনের মধ্যে কি এখন কোনো পরিবর্তন এসেছে। তখন তিনি জানান আগে সে চঞ্চল ছিল, মাদ্রাসায় যেত, কিন্তু এখন সে চুরি করে। এমনকি গ্রামের মানুষ দেখেছে সে গাছে উঠতে পারে, পানিতে হাঁটতে পারে। এরপর প্রফেসর সুমনের বোনের সাথে দেখা করতে চায়, কেননা সেই বলেছিল তার ভাইকে কবর থেকে তুলতে। আমজাদ সাহেব জানান তাকে খবর পাঠানো হয়েছে, সে জলদি চলে আসবে। পরের দিন বিজয় আর ফারিয়া ড্রোন নিয়ে বের হয় গ্রাম দেখতে। তখন ড্রোনটি এক বটগাছের সামনে চলে আসে। দেখা যায় সুমন সেই গাছেই বসে আছে। তারা সেই বটগাছের সামনে চলে আসে আর সুমনকে গাছ থেকে নিচে নামায়, কিন্তু সুমন তেমন কথাই বলে না। এরপর প্রফেসর সুমনকে একটু ইজি ফিল করানোর জন্য ড্রোন চালিয়ে দেখায় এবং তার মাকেও দেখায়। ড্রোনটি সুমনকেও চালাতে দেয়, পরে তাকে একটা চকলেটও গিফট করে। এরপর সুমনকে তার পছন্দের জায়গায় নিয়ে যেতে বললে সে তাদেরকে একটি স্থানে নিয়ে আসে। তখন তারা সেইখানে সেলফি তুলে। তখন প্রফেসর বলে সে পুরো জায়গাটা একটু ঘুরে দেখবে। তখন হঠাৎ করে প্রফেসরের পিছনে কেউ আসে, কিন্তু বিজয় মুখ ঘুরতেই সে গায়েব হয়ে যায়। হঠাৎ সে কিছুর আওয়াজ শুনতে পায়, আর ভিতরে যে সে দেখতে পায় সেখানে একটা কালী মূর্তি রয়েছে। এদিকে সুমন বিড়বিড় করতে থাকে। সে তখন ফারিয়াকে বলে মন্দিরের ভিতর একজন আছে, কিন্তু সে বিজয় স্যারকে কিছু করবে না। ফারিয়া জিজ্ঞাসা করে কার কথা বলিস তুই। সুমন চুপ হয়ে যায়। তখনই বিজয় ফিরে আসে আর বলে আজকের ঘোরাঘুরি শেষ, আগামীকাল আবার ঘুরতে বের হব। রাত হয়ে গেলে সুমন বাড়ি ফিরে আসে। তার মা জানতে চায় এত দেরি হলো কেন বাড়ি ফিরতে। তখনই সে চুপ থাকে। পরের দিন আমরা দেখতে পাই সুমনকে সবাই মারছে। বিজয় এসে তাদের থামায়।
তখন পাহারাদার বলে, সুমন আপনার রিমোট চুরি করেছে। কিন্তু বিজয় বলে সে চুরি করেনি, আমি নিজেই তাকে এটা দিয়েছি। পরে সুমনকে প্রফেসর নিজের রুমে নিয়ে আসে এবং কিছু চকলেট দেয় এবং তাকে চুরি করতে বারণ করে। সুমন তাতে রাজি হয়ে যায়। তারপর সবাই নৌকা নিয়ে ঘুরতে বের হয়। এক পর্যায়ে রহমান বিড়বিড় করে বলে, বিজয় স্যার নৌকা বইতে জানে না, সাঁতারও জানে না। ফারিয়া তখন অবাক হয়ে বিজয়কে জিজ্ঞাসা করলে বিজয় হাসে আর বলে, সে তো গ্রামেরই ছেলে, সে কেন জানবে না। তখন সুমনের কাছ থেকে প্রফেসর নৌকা চালানো শিখে নেয় যেন তার সাথে ফ্রি হতে পারে, এবং ঘোরা শেষ হলে তাকে ড্রোনটিও দিয়ে দেয়। পরের দিন সুমনের বোন স্বর্ণা বিজয়ের সাথে দেখা করতে আসে। এরপর বিজয় স্বর্ণার সাথে একা কথা বলতে বসে। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে যে সুমন মরেনি, বেঁচে আছে? তখন স্বর্ণা জানায় তার শ্বশুরবাড়ি কুমিল্লা। সেখান থেকে আস্তে আস্তে পরের দিন বিকাল হয়ে গেছে। এই গ্রামে পা দিতেই কেউ যেন আমার কানের কাছে এসে বলে, তোমার ভাই মরেনি। এই কথা আমার মনে গেঁথে যায়। বিজয় জিজ্ঞাসা করে, সুমন মাদ্রাসায় যায় কিনা? স্বর্ণা বলে, একদিন যাওয়ার পরে সে পালিয়ে আসে, এরপর আর যায়নি। তারপর বিজয় সেই মাদ্রাসায় যায় যেখানে সুমন পড়ত। সেখানে এক হুজুরের কাছে সুমনের ব্যাপারে জিজ্ঞাসা করে। হুজুর জানায়, এক সময় সুমন খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই সে বদলে যায়। তার নামে প্রচুর বিচার আসতে শুরু করে যে সে চুরি করে। এরপর বিজয় সুমনের সহপাঠীদের কাছে সুমনের কথা জিজ্ঞাসা করে। তারা জানায় যে আগে সুমন অনেক ভালো ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে সে একদমই বদলে যায়। বিজয় তখন জিজ্ঞাসা করে, কোন ঘটনা? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন এক হুজুর জিন সূরা সম্বন্ধে বয়ান দিচ্ছিলেন যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। মানুষ যদি চায় জিনকেও আয়ত্তে আনতে পারে। সে তার দুই বন্ধুকে নিয়ে রাতের অন্ধকারে একটি মোমবাতি জ্বালিয়ে জিনকে ডাকার সূরা পড়তে থাকে। হঠাৎ বাতাস বইতে থাকে এবং মোমবাতি নিভে যায়। তার দুই বন্ধু ভয় পালিয়ে যায়, কিন্তু সুমন বসে থাকে। তখনই আমরা দেখতে পাই সুমনের ভিতর জিন ঢুকে গেছে। তাদের থেকে সব শুনে প্রফেসর সব কিছুই বুঝে যায় সুমনের কি হয়েছে। সেখান থেকে এসে সে সব কিছুই জানায় ফারিয়াকে। পরদিন সে সুমনের সাথে দেখা করতে আসে সেই গাছতলায়। তখন বিজয় তাকে জিজ্ঞাসা করে, সেদিন কবরের ভেতরে তুমি কিভাবে বেঁচেছিলে? সে বলে, সেখানে একটা বয়স্ক মেয়ে ছিল, সে আমাকে আদর করেছে, মজার মজার গল্প শুনিয়েছে, কিন্তু ওর গায়ের থেকে শুকনো হাড্ডির গন্ধ পাচ্ছিলাম। বিজয় তখন সেই মেয়েটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু সুমন বলে না, কারণ সে আমাকে মানা করেছে। প্রফেসর একটু বেশি জোর দিতেই হঠাৎ করেই সুমনের চোখ সাদা হয়ে যায়, আর মেয়ে কণ্ঠে বলে ওঠে, তুই কালকের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কখনো আসবি না। এই বলেই সুমন সেখান থেকে চলে যায়। সাথে সাথে বিজয়ের খুব খারাপ লাগতে থাকে এবং তার শরীর ঠান্ডা হয়ে যায়, আর সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর দেখা যায় বিজয়ের কিছুই মনে নেই, কিন্তু সে ডাক্তারকে জিজ্ঞাসা করে, শরীর ভেতর থেকে হঠাৎ ঠান্ডা হয় কখন? তখন ডাক্তার বলে, অক্সিজেনের পরিমাণ কমে আসে, তখনই এমন হয়। বিজয় জানায়, বাইরে সব ঠিকঠাক লাগলেও ভেতরে মনে হচ্ছিল পুরো ঠান্ডায় সব কিছু জমে যাচ্ছে। এরপর ডাক্তার কিছু অ্যাডভাইস দিয়ে চলে যায়। অন্যদিকে ফারিয়া অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলেন তার স্যারকে। রাতে হঠাৎ বিজয়ের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় বাসায় প্রচুর কাক এসে ভরে গেছে। দরজা খোলার চেষ্টা করলেও দরজা খুলতে পারে না সে। কিছুক্ষণ পর ফারিয়া আর তার বাবা এসে দরজা খুলে দেয়। বিজয় বলে, তার রুমে অনেক কাক এসে ভরে গেছে, কিন্তু সেখানে তারা কিছুই দেখতে পায় না। পরদিন দেখতে পাই একটা তান্ত্রিক তাদের বাড়িতে আসে। ফারিয়ার বাবাই তাকে ডেকে এনেছে, কারণ তাদের পুরো বাড়িটা বন্ধ করতে হবে। সে পুরো বাড়ি ঘুরে ঘুরে মন্ত্র পড়তে থাকে। তারপর তান্ত্রিকটি বাড়ির উঠোনে একটি পেরেক মারতেই তখনই পেরেকটি সোজা উপরে উঠে যায়। এটা দেখে তান্ত্রিক ভয় পেয়ে বলে, এই বাড়িতে বড় কোনো জিনের আছর পড়েছে, তার পক্ষে এই বাড়ি বন্ধ করা সম্ভব না। ভয়ে সে পালিয়ে যায়। এরপর ফারিয়া ও তার বাবা বিজয়কে ঢাকায় চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু বিজয় বলে যে সে এই সমস্যার সমাধান না করে এখান থেকে যাবে না। তার ছাড়া আরেকজন আছে যে এটার ব্যাখ্যা দিতে পারবে, তার প্রফেসর ইলাহি স্যার। কিন্তু তার ফোন বন্ধ, তাই তাকে টেক্সট করেন এই গ্রামে জলদি আসতে। তারপর বিজয় ও ফারিয়া সুমনের বাড়িতে যায়। সুমন প্রফেসরকে দেখে বলে, আপনি গ্রাম ছেড়ে এখনও যাননি কেন? বটগাছের তলায় যা হয়েছে আপনার মনে নাই? বিজয় বলে, ওটা কিছু না, অক্সিজেনের অভাবে এরকম হয়।
তখন সুমন বলে, তাহলে আপনার রুমে যে এতগুলো কাক ছিল, রুমের দরজা বন্ধ করেছিল কে? কথাগুলো শুনে বিজয় অবাক হয়ে যায়। তখনই বিজয় তার প্রফেসরকে কল দেয়, কিন্তু তখনও বন্ধ দেখায়। সেই দিন রাত 2টোর দিকে যখন বিজয় ঘুমাচ্ছিল, তখন একটি জিন এসে তার কাছে এবং তার ঘুম ভেঙে যায়। আত্মাটি তখন তাকে অ্যাটাক করে খুব কষ্ট দিচ্ছিল। বিজয় প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সেই জিনের হাসির শব্দ পুরো রুমে ঘোর পাক খাচ্ছে। কিন্তু বিজয় নিজেকে বোঝাচ্ছে যে এগুলো সব তার হ্যালুসিনেশন। তখন আত্মাটি বলে, তাহলে তো আমার অস্তিত্ব তোমাকে বুঝাতেই হবে। দৃশ্যটি এখানেই কাট হয়। আমরা দেখি বিজয় হঠাৎ করেই ফারিয়াকে প্রপোজ করে, এরপর ফারিয়াকে জড়িয়ে ধরে, আর তখনই দেখা যায় বিজয় শয়তানের মতো হাসছে। হঠাৎ করে সে একটা ছুরি দিয়ে বারবার ফারিয়ার পেটে ছুরি মারতে থাকে, আর সাথে সাথেই বিজয়ের ঘুম ভেঙে যায়। সে ফারিয়াকে খুঁজতে রুম থেকে বের হয় এবং সে দেখতে পায় একটা কালো কাপড় পরা কেউ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, তার দিকে এগিয়ে আসছে। এরপরই সে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কোনো কিছু তাকে বশ করেছে। সে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যায়। তখনই প্রফেসর ট্রাকের নিচে চাপা পড়তে যাচ্ছিল, কিন্তু সময় মতো ফারিয়া এসে তাকে বাঁচায়। সেই দৃশ্য সুমন রূপী জিন দূর থেকে দেখে। সেই দিন রাতে বিজয় আবার ঘুমাতে গেলে সে ঘোড়া দৌড়ানোর শব্দ শুনতে পায়। তাই সে ছাদে চলে যায়, আর সে দেখে সেখানে সুমন দাঁড়িয়ে আছে। সে বলে, ঘোড়ার দৌড় দেখতে এসেছেন? আবারও বলছি, আপনি চলে যান এই গ্রাম থেকে। কিন্তু বিজয় বলে সে যাবে না। তখনই বিজয়ের আবার খারাপ লাগতে থাকে, আর সে বেহুশ হয়ে পড়ে যায়। পরদিন বিজয়ের খুব জ্বর উঠে। ডাক্তার তাকে পরামর্শ দেয় ঢাকা চলে যাবার, কিন্তু প্রফেসর না দেয় এবং সে এই রহস্য উদ্ঘাটন না করে কোথাও যাবে না। পরের সিনে দেখি সুমন তার মায়ের সাথে ঘুমাচ্ছে। তখন তার ঘুম ভেঙে যায়। সে দেখে ড্রোনটা উড়ছে। কেউ একজন বলতে থাকে, তুমি ড্রোনটি উড়াতে পারবে, কোনো রিমোট লাগবে না। তখন সেই ড্রোনটা একাই উড়ে যেতে থাকে, আর সুমন তার পিছু নেয়। তখন সুমনের মায়েরও ঘুম ভেঙে যায়। সেও সুমনকে ডাকতে থাকে, কিন্তু সুমন শোনে না। ড্রোনের পিছে পিছে সুমন দৌড় দেয়। তার মাও দৌড়াতে থাকে সুমনের পিছে। তখন ড্রোনটি পুকুরের ওপর দিয়ে চলে যায়, আর সুমনও প্রাণীর ওপর হাঁটতে থাকে। এই দৃশ্য দেখে তার মাও অবাক হয়ে যায়। হঠাৎ সুমন পানিতে ডুবে যায়, সাথে সাথে তার মাও ঝাঁপ দেয় পানিতে। দৃশ্য কাট হয়ে পরদিন সকালে নিয়ে যায়, যেখানে বিজয় আর ফারিয়া একসাথে হাঁটতে ছিল। তখন সুমন এসে বিজয়ের হাতে একটি পুতুল দিয়ে চলে যায়। এরপর বিজয় পুতুলটিকে তার রুমের ওয়ার্ড্রোবের উপর রাখে। তখন বিজয় দেখতে পায় পুতুলটা তার দিকেই তাকিয়ে আছে। বিজয়ের সন্দেহ হয়। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে দেখে বিজয় যেদিক মুভ করছে, পুতুলটাও সেই দিকে মুভ করছে। এরপরেই সুমন আবার বিজয়ের কাছে আসে, আর তাকে বলতে থাকে, আপনাকে শেষবারের মতো চলে যেতে বলি এই গ্রাম ছেড়ে, কারণ আমি আপনাকে পছন্দ করি বলে কোনো ক্ষতি করিনি। কিন্তু বিজয় তাতেও রাজি হয় না। এরপর সুমন চলে যায়। ঠিক পরের মুহূর্তেই পুতুলটি নিচে পড়ে যায়, আর নিচে থাকা একটি সুই একেবারে দাঁড়িয়ে যায়, আর পুতুলটির বুকের মধ্যে সুইটি বিঁধে যায়। সাথে সাথে বিজয় বুকে ব্যথা অনুভব করে, আর সুমন বটগাছে বসে চিৎকার করতে থাকে। ফারিয়া এসে দেখে বিজয় বেহুশ হয়ে ফ্লোরে পড়ে আছে। তখনই ফারিয়াদের বাড়িতে চলে আসে প্রফেসর এলাহি। বিজয়ের কথা শুনেই সে দৌড়ে আসে তার কাছে। তিনি দেখেন তার এমন করুণ অবস্থা। তিনি সূরা পড়তে থাকেন আর কিছু একটা খুঁজতে থাকেন। তিনি বুঝে ফেলেছিলেন বিজয়ের ওপর কোনো কালো জাদু করা হয়েছে। তখনই সে একটি পুতুল খুঁজে পান। তখন সূরা পড়তে পড়তে পুতুল থেকে সেই সুইটা বের করে নেন, আর তখনই বিজয়ের জ্ঞান ফিরে আসে। তিনি ফারিয়ার থেকে শুনে বাইরে গিয়ে মাটি খুঁড়ে সেই পুতুলটিকে দাফন করে দেন। আমজাদ সাহেবও চলে আসেন, আর প্রফেসর এলাহির সাথে সাময়িক কথা শেষ করেন। বিজয় একটু ভালো অনুভব করে। তখন এলাহি সাহেব একটি তাবিজ দিয়ে সেটা পড়তে বলেন বিজয়কে। রাতে একসাথে বসে সবকিছু জানার পর প্রফেসর এক্সপ্লেন করেন যে এই জিনটি কবর থেকেই এসেছে, আর বিজয়কে সেই জিনটাই আছর করেছে। সে চায় না বিজয় তার অস্তিত্ব টের পাক, এবং জিনটি আসলে কি চায় সেটা তার সাথে সরাসরি কথা না বলে বোঝা যাবে না। তাই প্রফেসর এলাহি এসার নামাজের পরেই সুমনদের বাড়িতে যেতে চান, আর সেই সাথে তিনি একটা লিস্টে দেন কিছু জিনিসের, যা প্রফেসরের লাগবে জিন তাড়ানোর সময়। এরপর এসার নামাজের পরেই সবাই চলে আসে সুমনের বাড়িতে। তখন তার মা জানায়, আমার সুমন সুস্থ আছে। তখন প্রফেসর ও বিজয় অনেক বুঝিয়ে বলেন সুমনের মাকে তারা সুমনকে সুস্থ করে তুলবে। তখন সুমনের মা যখন তাকে আনতে যায় তখন সে আসতে চায় না, তাই প্রফেসর ফারিয়াকেও পাঠায়। তখন দুইজন মিলে সুমনকে জোর করে ধরে নিয়ে আসে, আর প্রফেসর সূরা পড়তে থাকে। সুমন ছুটার চেষ্টা করে। এক পর্যায়ে প্রফেসর যখন তার মাথায় তসবিহ রাখে, সাথে সাথে ধাক্কা দিয়ে সুমন পালিয়ে যায়। বিজয় তখন বলে, আমি জানি সুমন কোথায় গেছে। সবাই বিজয়ের সাথে সেই বটতলায় চলে আসে।
তারা সবাই দেখে সুমনের উপর জিন ভর করে আছে। তখন প্রফেসর দোয়া পড়তে থাকে আর বিজয় সামনে এগিয়ে এসে বালি দিয়ে পুরো বটগাছের চারপাশে ছিটিয়ে দেয়। এরপর সেই বালির উপর রশি দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন প্রফেসর সরাসরি ওই জিনের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সেই জিন বলে, আমিও কোরআনের হাফেজ, আমি অনেক বড় তান্ত্রিক, তুই কি মনে করেছিস তোরা এসব করে আমাকে কাবু করতে পারবি? সাথে সাথে সে উঠে গিয়ে সে আগুন লাগানো দড়ি পার করে দেখায় এবং সেই গাছের নিচে এসে বসে। তখন প্রফেসর বলেন, তুমি কেন ওকে ছেড়ে যাচ্ছ না? এরপর সে বলে, আমি সায়ারা, আমার হাজবেন্ড মারা গেছে অনেক আগেই। যখন আমার মৃত ছেলেটির জানাজা দিবে তখন সুমন আমাকে ডাকে, তখন আমি তার কাছে চলে আসি। সুমন যখন কবরের নিচে ভয় পাচ্ছিল আমি তার সাথে ছিলাম। আমার ছেলে সুমনের মতো ছিল। ওকে কবর দেওয়ার পরে সুমন আমাকে কবর থেকে ডাক দেয়। আমি সুমনের মধ্যে আমার ছেলেকে দেখি, আমি ওকে নিয়ে যাব। প্রফেসর বুঝে যায় সুমনকে এই জিন সহজে ছাড়বে না। সে সুমনের মাকে বলে, শুধু আপনিই পারবেন আপনার ছেলেকে ফিরিয়ে আনতে। এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কেউ থাকে সে হচ্ছে মা। তখন সুমনের মা চলে আসে সেই জিনের কাছে। তখন সেই জিন আঘাত করতে থাকে। সুমনের মা বলে, তুমি নিয়ে যাও আমার ছেলেকে, কিন্তু তারপরে ওকে কষ্ট দিও না। এরপর সেই জিনটি সুমনের মাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সুমন তা হতে দেয় না। তখন হঠাৎ সুমনকে গাছের সাথে বেঁধে ফেলে এবং এক হাত দিয়ে অন্য হাতে আঘাত করে, আর সাথে সাথে জিনটি তার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু সেই জিন ফারিয়ার উপর ভর করে। তখন সে সুমনের মাকে আঘাত করে, কিন্তু তখনও সুমন তার মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। মায়ের জন্য সুমনের এত ভালোবাসা দেখে জিনটা শেষ পর্যন্ত হার মানে আর সুমনের মাকে ছেড়ে দেয়। জিনটি তখন উপলব্ধি করে সুমন শুধু তার মাকেই ভালোবাসে, তাকে নয়। এরপর সে ফারিয়ার শরীর ছেড়ে একেবারে চলে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল জিন 3 মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাহিনী ডিকোডের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।